কেমন আছেন সবাই? আপনাদেরকে স্বাগতম জানাই ভারত উত্তরাখণ্ড এর দ্বিতীয় পর্বে। গত পর্বে বলেছিলাম সিমলা সম্পর্কে, আর আজ এই ভিডিওতে বলবো মানালি সম্পর্কে। মানালির সৌন্দর্য, দুঃসাহসিকতা এবং সাংস্কৃতিক সমৃদ্ধির একটি সুগঠিত অভিজ্ঞতা দেয়, যেখানে তাদের সিমলা থেকে মানালি পর্যন্ত মনোরম পথ দেখায়। আশা রাখি পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন এবং উপভোগ করবেন, এবং সেই সাথে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় ও সংশোধন করা লাগলে আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সিমলা থেকে মানালি যাওয়ার জন্য আমরা একটি কার ভাড়া নিয়েছি। কিছু অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে যাত্রা করার সময় পাহাড়ের রাস্তা ধরে ঘুরতে, মনোরম উপত্যকা পেরিয়ে এবং পথে কয়েকটি অবশ্যই দেখার মতো স্টপ তৈরি করেছি, কারণ রাস্তাটা ছিল পাহাড় এর কোলে ঘুরানো পেছানো। তাই আমাদের স্টপ নিতে হচ্ছিল, কারণ অসম্ভব অমেরিং উৎপাত হচ্ছিল এবং অস্থিরতা লাগছিল। আমাদের রাসেল ভাই পুরাই অসুস্থ হয়ে পড়েছিল। আপনাদের যাদের এই সমস্যাটা আছে তারা এই রুট এড়িয়ে চলাই ভালো। সিমলা থেকে মানালি পর্যন্ত যাত্রা সিমলা থেকে শুরু করে ড্রাইভার ভাই আমাদের বিভিন্ন স্থানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল এবং নিজেই অ্যাডভেঞ্চারের অংশ হিসাবে আত্মপ্রকাশ করল। যখন আপনি কুফরির মধ্য দিয়ে যাবেন, তখন আপনাকে ঘূর্ণায়মান পাহাড় এবং পাইন বনের অভ্যর্থনা জানানো হবে। রাস্তার ধারের ধাবায় একটি উষ্ণ চায়ের জন্য থামুন, যেখানে আপনি খাস্তা পাহাড়ের বাতাস নিতে পারেন এবং এমনকি কিছু হিমালয় পাখির চারপাশে উড়তে দেখা যায়। রাস্তার বাতাস পাহাড়ের গভীরে যাওয়ার সাথে সাথে দৃশ্যগুলি আরও নাটকীয় হয়ে ওঠে। আপনি নদী, ছোট গ্রাম এবং ফলের বাগান, বিশেষ করে কুল্লু শহরের চারপাশে অতিক্রম করবেন। অনেক ভ্রমণকারীরা তাজা আপেলের জন্য বা মানালিতে যাওয়ার আগে বিয়াস নদীতে রিভার রাফটিং করার জন্য এখানে থামেন। আপনি মানালি পৌঁছে গেলে অ্যাডভেঞ্চার সত্যিই শুরু হয়। এই পাহাড়ি শহরের সারাংশ ক্যাপচার করার জন্য এখানে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। পুরনো মানালি হাঁটার সাথে শুরু করুন, একটি মনোমুগ্ধকর এলাকা যেখানে পরিবেশ বিস্ময়কর, বিচিত্র ক্যাফে, প্রাণবন্ত রাস্তার শিল্প এবং হস্তনির্মিত কারুশিল্প বিক্রির দোকান সহ। কফি পান করুন, স্থানীয়দের সাথে কথা বলুন এবং মানালির অনন্য পরিবেশের অনুভূতি পান। সোলাং উপত্যকা অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি স্বর্গ। সোলাং উপত্যকা প্যারাগ্লাইডিং, জৈরবিং এবং স্কিইং শীতকালে এর মতো ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত। এমনকি যদি আপনি চরম খেলাধুলার জন্য প্রস্তুত না হন, শুধুমাত্র এই বিশাল চূড়াগুলি দ্বারা বেষ্টিত থাকা এবং অন্যদের আকাশে উঠতে দেখা রোমাঞ্চকর। রোহতাং পাস, আপনি যদি একটু ভ্রমণের জন্য প্রস্তুত হন, তাহলে রোহতাং পাস আপনার জন্য মূল্যবান। এর তুষারাবৃত চূড়া এবং প্যানোরামিক দৃশ্যের সাথে মনে হয় আপনি বিশ্বের শীর্ষে আছেন। মানালি থেকে রোহতাং প্রায় 50 কিলোমিটার দূরে, কিন্তু শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখে মনে হয় আপনি অন্য রাজ্যে ভ্রমণ করছেন। যোগিনী জলপ্রপাত, রোহতাং এর রোমাঞ্চের পরে যোগিনী জলপ্রপাতের আরও শান্তিপূর্ণ ট্রেক করুন। লঘু বনের মধ্য দিয়ে এই ভ্রমণ আপনাকে একটি নির্মল জলপ্রপাতের দিকে নিয়ে যায়। আরাম, ধ্যান বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা। হাদিম্বা মন্দির, এই ঐতিহাসিক কাঠের মন্দিরটি দেবদারু গাছের খাঁজে আটকে আছে এবং এটি হিন্দু পুরাণ থেকে আসা হাদিম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে। অনন্য স্থাপত্য এবং আশেপাশের বন এটিকে একটি জাদুকরী স্থান এবং স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে জানার একটি দুর্দান্ত উপায় করে তোলে। বশিষ্ঠ হট স্প্রিংস পরিদর্শনের মাধ্যমে আপনার দিন শেষ করুন। তাদের প্রাকৃতিক নিরাময় বৈশিষ্ট্যের জন্য পরিচিত এই উষ্ণ প্রস্রবণগুলি একদিন অন্বেষণের পরে আরাম করার জন্য উপযুক্ত জায়গা। পাহাড়ে ঘেরা উষ্ণ জলে ভিজিয়ে রাখাই হল শান্ত হওয়ার চূড়ান্ত উপায়। আপনি যদি একটি অবিস্মরণীয় হিমালয় অভিজ্ঞতা খুঁজছেন, আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি বেস্ট জায়গা। পরের বার পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যান এবং লাইক, সাবস্ক্রাইব এবং নিচে আপনার চিন্তা শেয়ার করতে ভুলবেন না। পরের সময় পর্যন্ত দুঃসাহসিক থাকুন।